সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। ভাত খাবো। ভাত খাবে? ঠিকই শুনেছিস। 6 মিনিট আগে আমি ঠিকই শুনেছিলাম, গুলির আওয়াজ শুনলাম। আসলেই তো মনে হলো দেশটা না গোল্লায় গেছে। মানে এই দেশে একেবারেই থাকা যাবে না। সামাজিক নার্সিং দরকার, সোসাইটির ডক্টরিং দরকার। কম অন বাবা, এসব কিচ্ছু হবে না। আই ডোন্ট বিলিভ ইন ইয়োর সোসাইটি, ইয়োর পিপল অ্যান্ড অলসো ইয়োর সাইকোলজিক্যাল থেরাপি। না না না, তুমি কি তোমার কোনো কেস স্টাডি গিনিপিগ হিসেবে আমাকে ভাবছো? নো 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 নো, আই এম সরি। আমি তোমার কোনো গবেষণার হেল্প করব না। এই ওয়েট, কি শোন না, বলো। ওসিডি। ওসিডি হোয়াট? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ইউ নো ইট। তো এইটা নিয়ে না আমি একটা নতুন করে গবেষণাপত্র লিখছি, বুঝতে পেরেছিস? সো মানে এই পেশেন্টদেরকে কি করে মূল ধারায় ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে আমি সমস্ত ইনভেস্টিমেন্ট নামিয়ে দিয়েছি। মানে তুই শুধু একটু রিসেট আপ করে দিবি, কেমন? মানে এটা আবার ওই আমেরিকান সাইকোলজিস্ট জার্নালে পাঠাবো, তো একটু সেট আপ করার সময় একটু পড়ে নিস, ওকে? আমি পারবো না, নিজের কাজ নিজে করো। বাই। ওকে, টাকা চেয়েছিলি ৭৫০০ টাকা। ওকে, আমি তোমার ওই যে ইমেজগুলো সেট আপ করে দিচ্ছি, কিন্তু আমি পড়তে পারবো না, ঠিক আছে? কেন? বোরিং লাগে বাবা। প্লিজ। আচ্ছা, অসাধারণ। ওকে ওকে। এই ওসিডি। ক্লিনারটা গেল কোথায়? স্যার এদিক তো পাইলাম না, আমি মনে কোনো বাসায় ঢুকছে। ওই বাসাটা একটু চেক করে দেখি, চলো। হ্যাঁ স্যার, চলেন। হ্যাঁ স্যার। এখন মানুষ অপরাধ করে ধনী হওয়ার জন্য, মানে অপরাধ করাটাই এখন একটা বিজনেস। কোটি কোটি টাকা কামাচ্ছে অপরাধ করে। তো আমার মনে হয় না তোমার এই লেখার কোনো বাস্তব ভিত্তি আছে। বাবা, এটা যদি তোমার ওই বাচাল বন্ধুটা হয় না, তাহলে আজকে আমি তার ওই উইগে আগুন লাগিয়ে দেব। আসসালামু আলাইকুম। কে আপনি? এক্সকিউজ মি, এভাবে বাসায় ঢুকে কে আপনি বলুন, পরিচয় দিন। কে? বাবা দেখো। কথা বলবেন না, কথা বলবেন না। কি করছিস? বাসায় আর কে আছে? বাসায় আর কেউ নেই। স্ত্রী আছে না, ডাকেন। আপনি কে? আপনি কি করে জানেন আমার স্ত্রী এই বাসায় আছে? ডাকেন। উনি বাসায় নেই। মিথ্যা কথা বলছেন আপনি। আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা বলা আমি ঘৃণা করি। প্লিজ, আমার বাসায় যদি বিশ্বাস না হয় আপনি
প্লিজ মেয়েকে ছেড়ে দিন, আপনি দেখে আসুন, যান। চুপ চুপ, ডেভিড করবেন না, একদম চুপ। ওকে, কি জানেন আপনি? পিস্তল করেছেন আমাদের বাসায় আমাদেরকে। আস্তে। ডাকাতি করতে চান আপনি, করেন ডাকাতি। ট্রাক এনে জীবন সবকিছু নিয়ে যান। এই জন্যই বলেছি দেশে থাকতে চাই না বাবা। বলেছিলাম ওকে, চুপ চুপ চুপ, একদম প্লিজ থাকতে বলেছি না, একদম জাস্ট করে চুপ চুপ। ও কিছু করবে না, আমি দায়িত্ব নিচ্ছি। ও ছেড়ে বুঝো না তোমার, এটা তুমি সাইকোলজি রিসার্চ। এই মোবাইল দেন, আপনারটাও কুইক। আমার ফোন আমি দিব না। মোবাইল দেন, দেন তাড়াতাড়ি না মোবাইল দেন। মোবাইলটা দিয়ে দেন। না, ওই মোবাইলটা জাস্ট করে দেবো, মোবাইলটা তাড়াতাড়ি এখানে রাখেন, রাখ রাখেন। এই ওইটাও ওইটাও, দিয়ে দে। কুইক কুইক কুইক। হ্যাঁ এক এক। ল্যান্ডফোন আছে বাসায়? আচ্ছা, কোথায়? ওই যে এটা কাজ করে না, ইটস নট ওয়ার্কিং, ডেড ফোন। এক। আমি আপনাকে বললাম আমি মিথ্যে কথা বলি না, বাট ইউ ট্রাস্ট মি। চুপ চুপ চুপ। কি আপনি? সিট হিয়ার, এখানে বসুন। যান 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 যান, কুইক। এই যান যান বসুন। ওকে, সিট সিট সিট, ডোন্ট মুভ, অলরাইট। ডোন্ট মুভ। বাড়িতে আর কেউ নেই, আমি আপনাকে স্যার আমরা অনেক চেষ্টা করেছি স্যার, আমরা পুরো এলাকা স্যার আমরা সার্চ করছি স্যার, একটু আমাদেরকে সময় দেন স্যার। ঠিক আছে স্যার। সম্ভবত আমার স্ত্রী, ওখানে ওয়াইফ লেখা আছে না, আমার স্ত্রীর ফোন করার কথা। আমি একটু কথা বলি না, ওর সন্দেহ হবে। প্লিজ কথা বলবেন কিন্তু কোনো রকম চালাকি করার চিন্তা করবেন না। লিসেন, চালাকি হচ্ছে সিম্পল মোমেন্ট অফ জয়, স্মল মোমেন্ট অফ জয়। স্কলার যারা, বুদ্ধিমান যারা, পড়াশোনা যারা করে তারা পার্মানেন্ট সলিউশন খোঁজে, চালাকি না। এই বসুন 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 এখানে। দিস ইজ নট ইউর ক্লাসরুম, ওকে? হ্যাঁ, লেকচার। কথা বলেন। হ্যালো, হ্যাঁ রোকেয়া বলো। অসুবিধা নেই, তুমি থাকো না কদিন, কোনো ঝামেলা নেই, বললাম তো। ওকে, এখন রাখছি, আমি ব্যস্ত আছি। হেই স্যার, হেই। করো, এখন গবেষণা করো। তোমার সাবজেক্ট পিস্তল নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত। এই এই এই, ফিস ফিস করে কথা বলতে মানা করেছি না? হ্যাঁ, যে কোনো সময় যে কেউ লাশ হয়ে যাবে। হ্যাঁ, ওকে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা বিপুলকে এখনো ধরতে পারিনি, ও ইস্কাটনের একটা গলিতে ঢুকেছে, সম্ভবত কোনো বাড়ির ভেতর পালিয়ে আছে। স্যার আমাদের আরো কিছু ফোর্স দরকার, ওর মোবাইল ট্র্যাকিংটা জানতে পারলে খুব ভালো হতো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। আমার নাম বিপুল। মগবাজারের টপ টেরর বিপুল। তুমি তোমার স্টুডেন্ট ছিলে না তুমি, তাই তো? পুলিশ তোমার পিছু নিয়েছে কেন? ভাই চুপ, কথা বলবেন না। চা খাবেন? ঘুমের ওষুধ কি সাথেই থাকে সব সময়? ঘুমের ওষুধ কেন? চায়ে মিশিয়ে দেওয়ার জন্য। ফালতু। ফালতু কাকে বলছেন? হ্যাঁ, ফালতু আমি না, ফালতু আপনার বাবার কাছে লেকচার জিজ্ঞেস করেন ওনাকে। একদম জাস্ট প্লিজ বসো বসো, আমি বলছি তো বসো। পানি খাবো, যান পানি নিয়ে আসেন। তো
রিল্যাক্স। আচ্ছা স্যার পানিটা আপনি খান। প্লিজ খান। না বাবা, তুমি পানি খাবে না। ওকে, যারা আর গ্লাস পানি নিয়ে আসে। ওখানে গ্লাস, পানি ভর্তি জগ সবকিছু আছে, আপনি নিজে পানি ঢেলে খেয়ে ফেলুন। যাক, কে? আমি হায়দার আঙ্কেল, ওই যে তোমার বাবা নেই? হ্যাঁ আসছি। আচ্ছা, দরজা খুলে জাস্ট জিজ্ঞেস করবেন, কথা বলবেন, বিদায় করে দিবেন। কোনো রকম চালাকি করবেন, চালাকি করলে কিন্তু ঠিক আছে ঠিক আছে। আসছি আঙ্কেল, 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসো। আচ্ছা ওই হ্যাঁ, কি? না সেটিং ঠিক নাই তো। ও সেটিং ঠিক নেই? না না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করে আছি, আমি সেটিংটা ঠিক মতো করে নিয়ে আসি। হ্যাঁ ও শোনো, অনেক কথা আছে তোমার বাবার সঙ্গে, অনেক কথা, অনেক কিছু ডিসকাস করতে হবে, বুঝতে পেরেছো? আমি শোনো মা, ওই যে বিশ্ব রাজনীতিতে কে শত্রু কে মিত্র, এটা কিন্তু এখন বলা খুব মুশকিল, বুঝতে পেরেছো? ওই সব কিছুর মূলে রয়েছে বিজনেস। সেইখানে তোমার বাবার ওই মনোবিজ্ঞানের রিসার্চের কোনো দাম নেই। আমি যাই, এটা আমি 2 মিনিটের মধ্যে ঠিক করে নিই। না না হায়দার আঙ্কেল, শুনুন না, ওই বাবা না খুব টায়ার্ড আজকে, কাজ করতে করতে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি কালকে আসেন, আমরা কালকে এই বিষয়ে না একদম ব্যাপক আলোচনা করব সবাই মিলে। আমি আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আচ্ছা, তোর হাতের কফিটা আমার খুব ভালো হয়। ওকে, কোনো সমস্যা নেই, তাহলে গুড নাইট। আমি এটা ঠিকঠাক করে কালকে আসবো। হ্যাঁ হ্যাঁ, চলো। ওকে। সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার, অথবা পাওয়ারফুল, কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন। এখন 16% এক্সট্রা 3 টাকায়। আচ্ছা, গুড জব। বাবা কায়দা করে লোকটাকে ধরিয়ে দিতে হবে। আপনি ওর ফোনটা ট্র্যাক করতে থাকুন, একবারের জন্য হলেও মোবাইলটা অন করবে, আর তখনই আমাকে সাথে সাথে জানাবেন। আপনার মোবাইলের পাসওয়ার্ডটা বলেন। প্রশ্নই ওঠে না, আপনি নিজের ফোন থেকে কল করেন। আমার ফোন থেকে কল করলে পুলিশ জেনে যাবে যে আমি এখানে আছি। তো হোয়াট? পাসওয়ার্ডটা বলেন। না বললে কি করবেন? মেরে ফেলবেন? এই পুলিশটা পিস্তলটা ধরলে না এত সাহস থাকবে না কিন্তু। বুঝছেন? হ্যাঁ, অনেক কথা বলছেন আপনি। ওকে ওকে, অলরাইট অলরাইট, বল। ওর মোবাইল লাগবে না, তুমি আমার মোবাইল ব্যবহার করো। আমার মোবাইলে কোনো পাসওয়ার্ড নেই, জাস্ট সোয়াইপ করলে হবে। কেন তোমার ফোনটা দিচ্ছ বাবা?
সে তো ভালো কাউকে কল করবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, করুক করুক। ধরবে না তোমার বটবৃক্ষ, কোন ধরবে না, তার ছায়াটা তোমার উপর থেকে সরিয়ে নিয়েছে। তোমার প্রয়োজনটা শেষ। চেস করবেন না, আমাদের প্রয়োজন কখনো শেষ হয় না। প্রয়োজন আছে কি নেই তার উদাহরণ বড় করে কি দেবো? তুমি এই মুহূর্তে সবচেয়ে বড় উদাহরণ বিপুল। তুমি লেকচার দিবেন একদম না। লেকচার আপনার সাইকোলজির ক্লাসে গিয়ে দেন। হ্যাঁ, আমার মনোবল ভাঙা এত সহজ না প্রফেসর আফজালুর রহমান। জাস্ট শাট ইওর মাউথ অফ। সমস্যা কি আপনার? সমস্যাটা কি? আপনাকে আমরা আশ্রয় দিয়েছি এই বাড়িতে, আর আপনি আমার বাবার কপালে পিস্তল ঠেকাচ্ছেন। মানে কিসের এত বড়াই আপনার এই পিস্তলের? প্লিজ এই ক্ষমতা আপনি রাস্তায় গিয়ে দেখান। ওই যে রাস্তায় যে পুলিশগুলো টহল দিচ্ছে না, তাদেরকে গিয়ে এই ক্ষমতাটা দেখান। অনেক কথা বলছেন আপনি, আর একটা কথা বললে না সত্যি গুলি করে দেবো একদম। পিস্তলটা ওর উপর থেকে সরাও। একটা সামান্য পিস্তল হাতে, বাস্তবতা তো ভুলে যাবি। অস্ত্র দিয়ে পাওয়ার এক্সারসাইজ করছো, এটাই সত্য। শোন মা, এগুলো এখন বাস্তবতা বুঝবে না, বুঝবে না। একটা ছোট পিস্তলকে বড় অবলম্বন মনে করে। পিস্তল একটা পাওয়ার এলিমেন্ট, আই নো ইট। কিন্তু আমি বাস্তবতাও বুঝি, আর বুঝি বলে আপনার বস্তা পচা জ্ঞান আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছি। কারো জ্ঞান নিয়ে আমি চলি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, জাস্ট সেটা। এক্স্যাক্টলি। তোমার ভালোটা ভালো হলে তুমি পুলিশের ধাওয়া খেয়ে আমার বাড়িতে আশ্রয় নিতে না। আমি তোমার সমস্যাটা ধরতে পারছি। You are going under some complex situation. হয়তো তুমি কোথাও রিজেক্ট হয়েছো, ইমোশনালি স্ট্রেসড, মেবি নিজেকে ফেলিওর মনে করছো। তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি আছে, আনসার্টেনিটি আছে, যার ফলে তুমি কিছু গ্রহণ করতে পারছো না। You feel totally insecure, uncertain, তাই না? সিম্প্যাথি দেখাতে আসবেন না। কি বাবা, তুমি কি এখন থেকে সাইকোথেরাপি দিচ্ছ? আমি অসুস্থ না। আমি অসুস্থ হলে এরকম একটা ছোট ফ্ল্যাটে থাকতাম না। অনেক টাকা ইনকাম করি আমি। হ্যাঁ, বাস্তবতা আমি বুঝি। যারা বাস্তবতা বোঝে তারা অসুস্থ না, অসুস্থ আপনারা, যারা ক্লাসে ভুলভাল লেকচার দিয়ে ছাত্রদের মনোবল ভেঙে দেন। তোমার বাস্তবতা তোমার ফোনটা ধরছে না। যাই হোক, আমার এই ভুলভাল বাস্তবতা এখন রাত্রে খাবার খাবে, তুমি চাইলে জয়েন করতে পারো। মাথায় পিস্তল ঠেকানোর পরেও আপনি আমাকে খাওয়াতে চাচ্ছেন। মহানুভব আপনি। চাইছি, সেটা মহানুভব জন্য না, মহানুভব না। তুমি নিজে ওই পিস্তল দেখাচ্ছ কেন জানো? তুমি নিজে ভয় পেয়েছো, সেটা প্রকাশ করবার জন্য তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ। এগুলো ওই যে গ্রামের দিকে দেখা যায় না অনেক সময়, রাত্রেবেলা শুনশান রাস্তা, কোন মানুষ হেঁটে যাচ্ছে, সে গান গাইতে শুরু করে। গান জানুক বা না জানুক, সুরে বেসুরে গান গায়। কেন জানো? গান শোনানোর জন্য না, ভয় পায়, ভয়টা তাড়ানোর জন্য সুরে বেসুরে গান গায়। তোমার হাতের ওই পিস্তল এখন তোমার জন্য বেসুরো গান গাইছে। সাইকোথেরাপি দেওয়ার চেষ্টা করতেছেন না? চলো খেয়ে নি। এই তোর না খাবার দে। এই এক্সকিউজ মি। জি ভাই। আচ্ছা, আপনারা কি এখানে কাউকে পিস্তল হাতে দৌড়ে যেতে দেখেছেন? না তো ভাই, কারোর দেখে নিতে দিকে দেখেননি না? আচ্ছা ঠিক আছে, যান। একটু ওয়াশরুম থেকে আসছি। আমার চোখের সামনে থেকে কেউ যাবে না। কেন যাবে না? সমস্যাটা কোথায় আপনার বলবেন প্লিজ? একটু পর পর পিস্তল ঠেকাচ্ছেন আর হুমকি দিচ্ছেন। আপনি যা বলছেন আমরা তাই মেনে চলবো? আপনার
ভাগ্য ভালো যে আমরা আপনার এখন পর্যন্ত কোনো ক্ষতি করিনি। আপনাদের ভাগ্য ভালো যে আমি কোনো ক্ষতি করিনি এখনো। অবশ্যই ক্ষতি করেছেন, অনেক ক্ষতি করছেন। একটু পর পর পিস্তল দিয়ে বাহাদুরি দেখাচ্ছেন, এতে আমাদের পেরেশানি বাড়ছে। বাবা তুমি যাও তো, বাবা তুমি যাও, দেখি উনি কি করে। যাও। অনেক সাহস আপনার। আর আপনি ভীষণ ভীতু। পানি খাবো। এই যে পানি এখানে ঢেলে খান। এনে দেন। স্যার ওইদিকে তো পাইলাম না স্যার। ও নিশ্চয়ই কোনো বাসায় ঘাপটি মেরে আছে। স্যার অনেক বাসায় তো খুঁজলাম, কিন্তু কোথাও তো পাওয়া গেল না। প্রয়োজনে এই এলাকার প্রতিটি বাড়ি আমি সার্চ করব, কিন্তু বিপুলকে আমার চাই। স্যার স্যার প্লিজ প্লিজ পিস্তলটা নামান স্যার। বাবা স্যার বাবা বাবা শুট হিম, স্যার বাবা শুট হিম, জাস্ট শুট হিম। স্যার এটা লোড আছে, গুলি বের হয়ে যাবে স্যার, প্লিজ নামান স্যার পিস্তল। Of course I'll shoot you. Of course. পাগলা কুত্তাকে না বাঁচিয়ে রাখতে নেই। Shoot you. স্যার 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 No, বাবা পায়ে গুলি করো যাতে সারা জীবন পঙ্গু থাকে, আর হাতে একটা গুলি করো যাতে এই হাতে পিস্তল ধরতে আর না পারে। বাবা শুট হিম। স্যার স্যার প্লিজ গুলি করবেন না স্যার। no mercy. তুমি এই পিস্তল দেখিয়ে আমাকে আর আমার মেয়েকে জিম্মি করে রেখেছিলে। কি ভেবেছিলে আমি কিছু করবো না? আমি কিছু করবো না, বসে থাকবো? হ্যাঁ, আমার সুযোগ পেয়ে যাই। মোবাইল দাও কুইক। জি কুইক। জি এখানে রাখো। একদম ইয়ে করবে না। আমি এক্ষুনি মোবাইল থেকে 999 ফোন দেবো, ফোন করে পুলিশকে বলবো যে টপ টেরর বিপুল আমার বাড়িতে আছে। এক্ষুনি। স্যার 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 প্লিজ এটা করবেন না স্যার। স্যার আমাকে ক্রস ফায়ারে দিয়ে দেবে, বিশ্বাস করুন আমি কোনো ক্ষতি করবো না আপনাদের। আমি জাস্ট একটু পরে চলে যাবো প্লিজ। তোমাকে চেতন দিই না স্যার। স্যার স্যার আমি আপনার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট ছিলাম স্যার, সবচেয়ে বেশি মার্কস পেয়েছিলাম। আপনি খুব খুশি হয়েছিলেন স্যার আমাকে নিয়ে। আপনি একটা কলাম লিখেছিলেন স্যার, আপনার নিশ্চয় মনে আছে স্যার? হ্যাঁ আপনাকে নিয়ে কলাম লেখা হয় এখন পত্রিকায় প্রতিদিনই কিছু না কিছু। অমুক ব্যবসায়ীকে আপনি জিম্মি করেছেন, মুক্তিপণ চেয়েছেন 2 কোটি টাকা, অমুক ব্যবসায়ীকে আপনি খুন করেছেন, আপনার নামে 7-8টা মামলা। আপনি আমার বাবার স্টুডেন্ট না? আরে আপনি তো আমার বাবার নামে কলঙ্ক দিয়েছেন। বাবা কেন ওয়েট করছো? জাস্ট শুট হিম। স্যার ওনার কথা শুনবেন না স্যার। শুধু মনে রাখুন যে আমি আপনার সুবোধ একটা স্টুডেন্ট ছিলাম এবং আমি পরিস্থিতির শিকার। এই খবরদার, ক্ষমতার কাছে আসবে না। বসো, কেন ওঠো ওঠো। আপ কি হলো? হ্যাঁ, কোথায় গেল বাহাদুরি? কোথায় গেল? এই পিস্তল দিয়ে তুমি সবাইকে ভয় দেখাও। হ্যাঁ, পিস্তল দেখিয়ে সবাই একেবারে ভয় কাবু হয়ে যায়। হ্যাঁ, মনে করো তুমি অসীম ক্ষমতাধর, and you enjoy that. তুমি সেটাকে এনজয় করো এই পিস্তলের জন্য। পিস্তলের ভয় তো এখন কোথায় গেল? একদম ভয় কুকড়ে গেলে। বাবা হোয়াট আর ইউ ওয়েটিং ফর? প্লিজ শুট হিম। নো প্লিজ, আমি চলে যাচ্ছি। কোথাও যাবে না, কোথাও যাবে না। বসো বসো। Sit down. অনেক ভয় এখন তোমার। ধরো এটা আমাদের লাগে না। আমাদের শিক্ষা, আমাদের শক্তি। Just take it. ও বিশ্বাস হচ্ছে না। Just take this. খুব ভয় দেখিয়েছেন আমাকে না? হ্যাঁ, খুব বাহাদুরি দেখেছেন। এখন খুলিটা উড়িয়ে দেই। তুমি না খুব ভীতু, তোমার কোনো শক্তি নেই জানো। এই খবরদার আমার বাবাকে ধমকাবেন না। ধমকাবো না? এখন ওনার মাথায় একটা গুলি করবো। আপনি তো বলেছেন যে আমাকে গুলি করতে, আমাকে শুট করতে। এখন দেখেন কে কার শুট করে। ভাই বস, চুপচাপ বস, চুপচাপ। শুট। আপনি তো জ্ঞানী মানুষ না? টক শো করেন, কলাম লেখেন। কি জ্ঞানী মানুষ? পিস্তল হাতে পেয়ে এরকম করছিলেন কেন আপনি? হ্যাঁ, তোমাকে একটা সত্য বোঝাতে, একটা বাস্তবতা বোঝাতে। ব্যাস। কি সত্য? তোমার সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি
শুধু এই মারণাস্ত্রের কারণে। এটা ছাড়া তুমি একেবারে অসহায়। ইউ আর জাস্ট নাথিং। অস্ত্র ছাড়া সবাই অসহায়। অস্ত্র আমাদেরকে ক্ষমতা দেয়, অর্থ দেয়, সম্মান দেয়, সব দেয়। ভুল। মানুষ শক্তি পায় তার শিক্ষায়, তার জ্ঞানে, তার গরিমায়, বিজ্ঞানে। তোমার 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 কি জ্ঞান বলো আমাকে? অপরাধ জ্ঞান? চুপ, একদম চুপ। অনেকক্ষণ থেকে দেখছি আপনি খুবই বাজে বিহেভ করছেন আমার সাথে এবং অপমানজনক কথা বলছেন। এই শহরে বিপুলের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে এরকম একজন নেই। এইটা ছাড়া ইউ আর নাথিং। ইউ আর জাস্ট এ বিগ 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 জিরো। এটা বোঝা উচিত তোমার। Shut up! Shut up! আপনি পানিতে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন না? কি আশ্চর্য! আমি আবার ঘুমের ওষুধ কখন মিশালাম পানিতে? তাহলে আমরা ঘুম পেলে কেন? তোমার ঘুম পেলো এই জন্য তুমি টায়ার্ড ছিলে, আর তোমার আস্থা ছিল যে আমরা তোমার কোনো ক্ষতি করবো না, তোমাকে মারবো না। আমার কার উপরে কোনো আস্থা নেই। সব বেমান। প্রয়োজন হলে আসে, প্রয়োজন না থাকলে নাই। বিপুল, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই পিস্তল হাতে নেওয়ার কি দরকার ছিল? কি দরকার বলো তো আমাকে? তুমি তো ভালো স্টুডেন্ট ছিলে, তুমি তো স্টাইপেন্ড পেতে পারতে, বিদেশে যেতে পারতে, গবেষণা করতে পারতে। স্যার, আপনি শুধু ক্লাস টাইমের বিপুলকে চেনেন, যেটা দিনের 4 ভাগের 1 ভাগ। এর বাইরে বাকি 3 ভাগ সময় বিপুল কি করত, কিভাবে তার জীবন চলত, কোনোদিন খোঁজ নিতে গিয়েছেন? নিয়েছেন কোনোদিন খোঁজ? কিভাবে বিপুল তার মেসের ভাড়া দিত, লাস্ট টিউশনি শেষ হয়ে যাওয়ার পরে সে কিভাবে তার টিউশন ফিস দিল এবং কিভাবে সাদা খাতা কিনে অ্যাসাইনমেন্ট জমা দিল, কেউ কোনোদিন খোঁজ নিতে আসেনি স্যার। ওকে, ঠিক আছে, আমি মানলাম যে আমি খোঁজ দিতে আসিনি। আই এম সরি বিপুল, কিন্তু তুমি আমাকে বলো তো, একটা শিক্ষকের পক্ষে প্রত্যেক ছাত্রের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া সম্ভব? এত ছাত্র, একজন শিক্ষক সমস্ত খোঁজ নিতে পারে? তুমি তো আমার কাছে আসতে পারতে, তোমার অসুবিধাগুলো বলতে পারতে, তুমি দেখতে আমি কিছু করতাম কিনা। বিপুল, আমি তোমাকে বুঝতে পারছি, তুমি একটা ইনসিকিউরিটি ভুগছো, টোটাল ইনসিকিউরিটি। দেখো, এরকম ফেলিওর, এরকম ইনসিকিউরিটি, এরকম চাহিদা, এগুলো আমাদের জীবনে থাকে, আসে। সবাই তো অপরাধে জড়ায় না। আপনি না স্যার একটু বদলাননি, ঠিক 15 বছর আগে রয়েছেন, অথচ এই 15 বছরে পৃথিবীটা বদলে একটা অন্য জায়গায় চলে গেছে। এনিওয়ে, তুমি খুব টায়ার্ড। আমার মনে হয় তুমি এত টায়ার্ড যে তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমি যখন ওয়াশরুমে গেলাম, তুমি এক কাজ করো, তুমি প্লিজ তুমি কিছু খেয়ে নাও, তারপরে তুমি একটু রেস্ট নাও। রেস্ট নিয়ে তুমি এখান থেকে সকালবেলা চলে যাও। আমরা কাউকে খবর দেবো না, কিচ্ছু বলবো না, প্লিজ। বলো না, খাবার গরম কর, খাবার দে। জি। আমি একটু ওয়াশরুমে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, যাও না ওইদিকে। স্যার, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছি। ওর ফোন বন্ধ থাকায় ওকে আমরা ট্র্যাক করতে পারছি না। জি স্যার। জি জি, আসসালামু আলাইকুম। তুমি এখানে এসো। ঠিক আছে, আমি এখানে বসছি। কোনো অসুবিধা নেই, এখানে এসো না, এসো। আসুন। কোনো সমস্যা নেই, বসো বসো। আপনারা শুরু করেননি যে? আপনার জন্য ওয়েট করছিলাম। এক্সকিউজ মি। কি করছো? এটা আমার প্লেট, আর আমার প্লেট আমি অন্য কাউকে খেতে দেই না। I can guess. You don't have any choice for today.
এত অবিশ্বাস কেন আপনার? বিশ্বাস শব্দটার মধ্যে অবিশ্বাস লুকিয়ে আছে। কেন ফোন দিতেছি আপনি বুঝতেছেন না ভাই? হ্যাঁ, পুলিশ আমাকে ধরার জন্য খুঁজতেছে আর আপনি আমার ফোন ধরতেছেন না। আমি কার জন্য কাজ করছি ভাই? আপনার জন্য কাজ করছি তো নাকি? মানে আমি এখন বিস্ফোরণ হয়ে উঠছি ভাই। ইউ সন অফ দ্য... কি বলেছিলাম? বটবৃক্ষের কাছে তোমার প্রয়োজনটা শেষ। গ্রেট। কোথায় 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 আছে ও এখন? আমরা 10 নম্বর রোডে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখি রাখি। ওকে পাওয়া গেছে, আসো। বাবা তুমি চলো, উনি এখানেই রেস্ট নিক। এখনই ভয় পেও না, দেখি আমি দেখছি। স্যার প্লিজ ধৈর্য করবেন না, জাস্ট আপনার মেয়ের মাথা উড়াই দেবো কিন্তু আমি। না খুললে সন্দেহ করবে, বোঝার চেষ্টা কর। আমি দেখছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এত রাত্রে? আমরা আপনার বাসাটা একটু সার্চ করব। আমার বাসা সার্চ করবেন কেন? টপ টেরর বিপুল আপনার বাসায় আশ্রয় নিয়েছে। আপনি কি বলছেন? আমার বাসা টপ টেরর বিপুল নাকি টেররিস্ট কেন স্যার আশ্রয় নেবে? আমরা অত্যন্ত দুঃখিত না, আপনাকে আমি এত রাতে কেন তাকে জায়গা দেবো সেটা আপনি বলুন। কিন্তু আমাদেরকে আমাদের কাজটা তো করতেই হবে, আর আমরা অনেকটা নিশ্চিত হয়ে এখানে এসেছি। ওকে করুন, সার্চ করুন। এই যাও, করুন, ভেতরে সার্চ সার্চ করো। করুন। হ্যাঁ করুন। প্রত্যেকটা রুমে সার্চ করবে, একটি রুমও যেন বাদ না যায়। আপনিও দেখুন। অফকোর্স স্যার, একটু ভেতরে সার্চ করবো, আপনি আমার সাথে আসুন। স্যার, বাড়ির ছাদ বারান্দা সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও নাই। ঠিক আছে, আপনারা ড্রয়িং রুমে অপেক্ষা করেন, আমি আসছি। জি স্যার। ভেতরে কে? ভেতরে কে? ভেতরে কে? ভেতরে কি? আমি এখন কি? এই ভেতরে কে? ভেতরে কে? জি বাবা, আমি। এই যে আমার মেয়ে, তুলো না। তুলো না? বাবা পুলিশ কেন? তার একটা আমাদের কিছু কাজ ছিল। সরি। চলো। থ্যাংক ইউ। 1 মিনিট অফিসার। ইয়েস। আপনি
আপনার নেম প্লেটটা পড়ে যাচ্ছে। ও সরি, থ্যাংক ইউ। ইয়েস, সাবধানে থাকবেন স্যার। একজন দুর্ধর্ষ সন্ত্রাসী আপনার বাসার চারপাশে ঘুরঘুর করছে। কেউ ডোরবেল বাজালে দরজা খুলবেন না। শিওর শিওর শিওর, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম তুই বিপুলকে ধরিয়ে দেবে পুলিশের কাছে। সেটা সুযোগ ছিল বাবা, করতেই পারতাম, কিন্তু করতে পারলাম না তোমার জন্য। তুমি পুলিশের কাছে মিথ্যাবাদী হয়ে যেতে। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। বিপুলকে তো এখানে পেলাম না। আপনাদের লোকেশন ট্র্যাকিং ঠিক ছিল তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চলো। এখনো দরজা খুলছে না কেন? এখনো আমাকে বের হতে বলছে না কেন? ওদের মতলবটা কি? আমাকে কি ধরিয়ে দেওয়ার চিন্তা করছে? আপনি বেরিয়ে আসুন। তোমার সব পথ এখন বন্ধ হয়ে গেছে। বিপুলের পথ কখনো বন্ধ হয় না। পুলিশ এই প্রথম আমার পিছনে লাগেনি। আমি জানি কি করে এর থেকে বেরোতে হয়। ক্রিমিনাল নিজেকে যত বুদ্ধিমান ভাবুক না কেন, ভুল সে করবেই। এই যেমন তুমি আমার মেয়েকে নিয়ে বাথরুমে ঢুকলে, এটা তোমার একটা ভুল ছিল। আমি ইচ্ছে করলে তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আসলে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে না কোনো জিনিস পারফেক্টলি করা যায় না, সম্ভব না। আর জাস্ট একটা মানুষকে মেরে আমি মরতে চাই, যে আমাকে অন্ধকারের মধ্যে ফেলে আলোতে গিয়ে বসে আছে তাকে। কেউ তোমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে যায়নি বিপুল। তোমার জীবনের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড, এই যে একটা ক্ষোভ, এই যে যন্ত্রণা, এই যে পরাজিত হয়েছে ভাবটা শোধ নিতে চেয়েছো, যার কারণে তুমি নিজে সেই অন্ধকার জগতের দিকে পা বাড়িয়েছো। কেউ নেয়নি, তুমি দেয়। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি মুক্তি। এনিওয়ে, ঠিক আছে, আমার যেটা বলার বললাম, সিদ্ধান্ত তোমার। আমি এখন একটু ঘুমোতে যাব, আমার খুব টায়ার্ড লাগছে এখন। ঘুমাতে যেতে দিলে তো? না প্লিজ আপনি ঘুমাতে যান স্যার। ঠিক আছে, প্লিজ। বসো তুমি। থ্যাংক ইউ। Don't think that you're alone. Thank you. আপনি কিন্তু খারাপ মানুষ না। তখন বাথরুমে আমি অস্বস্তিতে ছিলাম, আপনি আমাকে স্পেস দিয়েছেন, আমাকে স্বস্তি দিয়েছেন। আপনার অনেক টাকা দরকার, তাই না? কি করবেন এত টাকা দিয়ে? তখন খাবার টেবিলে দেখলাম আপনি খুব কম খাচ্ছেন, মানে আপনি বেশি খেতে পারেন না। কিছুদিন আগে পত্রিকায় দেখেছি জানেন, একজন সন্ত্রাসীর মৃত্যুতে মহল্লার সবাইকে আনন্দের সাথে মিষ্টি খাওয়াচ্ছে। কি অভিশপ্ত মৃত্যু, তাই না? আপনিও কি চান আপনার এমন মৃত্যু হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুতে কেউ চোখের পানি ফেলবে? অবশ্য কে ফেলবে? আপনার কি এমন কেউ আছে? আছে। আমার মা আছে, মা এখনো বেঁচে আছে। শেষ কবে মায়ের পাশে গিয়ে একটু ঘুমিয়েছেন বলুন তো? শেষ কবে মায়ের হাতে গরম ভাত খেয়েছেন? আপনি সারেন্ডার করেন কিংবা না করেন, পুলিশ আপনাকে ঠিকই ধরবে। আপনার মা
সারা জীবন আপনার জন্য চোখে পানি ফেলে যাবে। মাকে আসলে দেখার কেউ নেই। আমি না থাকলে মাকে দেখার কেউ থাকবে না। আমি দেখব। জি? আমি আপনার মায়ের সব দায়িত্ব নেব। তো কি মনে হচ্ছে? তোমার প্ল্যান মতো কাজ করেছি, মনে হচ্ছে কাজ হবে। এখন নিজের সাথে বোঝাপড়া করছে। বেশ কবে মায়ের পাশে গিয়ে একটু ঘুমিয়েছেন বলুন? শেষ কবে মায়ের হাতে গরম ভাত খেয়েছেন? কেউ তোমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে যায়নি। তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি। এখন আমার ঘুম আসবে না রে। মানে বিপুলের সিদ্ধান্তটা যে কি সেটা জানার জন্য আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমি খুব এক্সাইটেড। এসো বিপুল, এসো এসো। আমি সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছি। ভেরি গুড। আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এটা নিয়ে বদার কর না। তুমি যে পুলিশের কাছে সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছো, আমি খুব খুশি হয়েছে এই ডিসিশনে। আমার নিশ্চিত ফাঁসি হবে। পাগল, তুমি এখনই কেন ভাবছো? এটা নাও হতে পারে। হ্যাঁ, কাম অন, ডোন্ট লুজ দ্য হোপ। কাম অন। মেবি আবার পুলিশ চলে এসেছে। তুমি তুমি এখানে অপেক্ষা করো, আমি দেখছি। স্যার, আমরা আপনার বাড়িতে আবার সার্চ করব। আমরা শতভাগ নিশ্চিত বিপুল এ বাড়িতে লুকিয়ে আছে। আপনি কিন্তু বলেছেন আমার মাকে দেখে রাখবেন। আমার পাসওয়ার্ড কি সবকিছু আমার মা। আমার অনেক টাকা পয়সা, এখন ধন সম্পত্তি, ক্ষমতা, সব মার জন্য করেছি। কখনো মার মুখে আমি হাসি ফোটাতে পারিনি, কখনো না। যদি যদি ফিরে আসতে পারি আরেকবার চেষ্টা করব। প্লিজ ততক্ষণ পর্যন্ত আমার মাকে একটু বাঁচিয়ে রাখবেন। স্যার, আপনি আমাদের মিথ্যা বলেছেন? আই এম সরি অফিসার। একটা এক্সপেরিমেন্টের জন্য আমাকে মিথ্যে বলতে হয়েছে। এক্সপেরিমেন্টটা ছিল
বিপুলকে নিয়ে আমার এক্সপেরিমেন্ট শেষ। বিপুল নিজেই আপনাদের কাছে সারেন্ডার করতে এসছে। আমি কোনো জোর করিনি, নিজেই চেয়েছে আপনাদের সামনে ধরা দিতে। ব্যাস, এটাই আমি চেয়েছিলাম। আসলে বিশ্বাস করি যে মানুষকে সংশোধন করার সুযোগ দিলে সে সংশোধিত হতে চায়। আমি 100% শিওর সে চায় ভালো হবে। সে ভালো মানুষটা কোনোদিন মরে না। যে বিপুল ও অপরাধী হয়ে বাড়িতে এসেছিল, আজ সংশোধিত হয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। কিন্তু তাকে তো তার পূর্ব অপরাধের শাস্তি পেতেই হবে, তাই না? নিয়ে চলো ওকে। চলেন। God bless you, my son. বিশ্বাস আর ভালোবাসা মানুষকে বদলায়। তুমি ঠিক বলেছো বাবা। থ্যাংক ইউ।